অন্য অন্য মানুষেরা আর এই কৃষি খাতে আসে। কারণ সাধারণত যুবক যারা একদম কম বয়সী যারা তরুণেরা যদি আসে, ইনশাল্লাহ আমাদের এই কৃষি খাতটা অনেক উন্নয়ন হবে। আপনাদের জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। সূর্য ডুবে ডুবে এই লগনে আমি এখন উপস্থিত হচ্ছি সন্দ্বীপের পূর্বে সতেজ কৃষি খামারে। এখানে নতুন ভাইরা নতুন উদ্যোগ নিয়ে সন্দ্বীপের একটা বিস্তীর্ণ একটা জায়গা নিয়ে, প্রায় সন্দ্বীপের দেড়খানি জায়গা নিয়ে একটা প্রজেক্ট করতেছে। এইমাত্র নবগঠিত 1-2 বছর হয়েছে। এখানে একটা মাছের প্রজেক্ট, গরু খামার এবং দেশি মুরগির খামার ওরা প্ল্যানিংয়ে চলতেছে। অলরেডি গরুর খামার এবং মাছের প্রজেক্ট চালু হয়েছে। ভিউয়ার্স, যারা এই কৃষিকে ভালোবাসেন, এই কৃষি সমৃদ্ধিশালী এই দেশ গড়ার চিন্তা ভাবনা করেন, তাদেরকে বলবো যুবক সমাজরা যদি এগিয়ে এসে দেশ আমরাই করবো, যুবকরাই করবে দেশ। আজকে যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এটা সন্দ্বীপের পূর্বে মুন্সিয়ার থেকে যে রোড পূর্ব দিকে আছে, ওই রোডের মাথায় যেখানে আমরা ডোমকালি ফেরিঘাট বলে, ওই ফেরিঘাটের একটা কাছাকাছি এলাকাতে এটার অবস্থান। এই খামারটা সতেজ কৃষি খামারটা এই সর্বপ্রথম এই সন্দেশপুরে অনেকটা আধুনিকায়ন নিয়ে কাজ করতেছে। আমি আপনাকে যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ডুবিডুবি লগনে আমরা এখন সন্দ্বীপের পূর্বে মাথায়। প্রিয় ভিউয়ার্স, এই খামারে উদ্যোগগুলো দেখেন, খুব সুন্দর করে। ওনার যে করলা চাষ গাছগুলো বপন করতে মাত্র, এগুলো করলা গাছগুলো উঠতেছে। এখানে অল্প খরচে স্বল্প জায়গাতে কিভাবে কৃষি কাজ করা যায়, আসলে এখানে না আসলে এটা বোঝা যায় না। খুব সুন্দর এবং নিখুঁতভাবে এখানে একটা খামার তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশে, নিরিবিলি পরিবেশে। ওনারা এখানে দেশি গরু দিয়ে শুরু করতেছে প্রজেক্ট। পরবর্তীতে হয়তো শঙ্কর জাতের গরু পালন করবেন। দেখেন আপনারা এখানে কুমড়াগুলো কীভাবে ধরে দিচ্ছে। মিষ্টি কুমড়া, মানে এটা যে কুমড়াগুলো বলা হয় মিষ্টি কুমড়া, অথবা মিষ্টি লাউ বলা হয় অনেক ভাষাতে। খুব সুন্দর একদম নিরিবিলি একটা পরিবেশ। এখানে আসলে যে গরুর জন্য একটা বেস্টিনি দেওয়া হয়েছে। আমরা দিকে দিকে গরুর খামারের দিকে যাচ্ছি। নজরুল ভাই আমাদের জন্য শসা কালেকশন করতেছে তার ক্ষেতের থেকে। আমাদেরকে শসা খাওয়াবে, মেহমানদারি করবে, আমাকে শসা দিল। ধন্যবাদ নজরুল ভাই। আমার আর পরিচয়টা দেন। এটা হচ্ছে যদি আকবরহাট থেকে বা দক্ষিণ থেকে আসতে হয় তাহলে এটা মুন্সিয়ারে আসার আগে বাগেরহাট আছে একটা, মানে আদর্শ মাদ্রাসার আগে আসার পরে বাগেরহাট থেকে বান্যাছড়া রোড, যেটা ওই এখন বর্তমানে উরুচ্ছর রোড, এই ঘাটের রোড, ওইখানে আসলে আমাদের পাশে দিয়ে একদম রাস্তার পাশে দিয়ে আমাদের সতেজ কৃষি খামার আছে। আমরা এখনও ব্যানার করতে পারি না, আমরা সব কিছু করি। ওখানে ব্যানার দিলে আপনারা সহজে ওগুলা ধরতে পারবেন ঠিকানাটা। আর এমনিতেই সহজ, একদম রাস্তার পাশে, উত্তর পাশে সতেজ কৃষি খামার। আপনাদের কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য, এখানে কি করবেন? উদ্দেশ্য হচ্ছে দেশি গরু ওই উন্নয়ন, জাতগুলো উন্নয়ন করা। আর বিশেষ করে সতেজ কৃষি খামার নামটা দেওয়া যেরকম, আমরা কাজগুলো ওইভাবে করা। বিশেষ করে আমাদের দেশি গরুগুলোকে একটু ভালো জাতের গরু যেন মানুষকে সহজে পাই, মাংসগুলো যেন সাধারণ মানুষের নাগালের ভিতরে রাখতে পারি, ওইসব চিন্তাধারা আমাদের। বিশেষ করে আমরা যেমন 100 গরুর টার্গেট আছে আমাদের, ধীরে ধীরে আমরা করব। যেহেতু আমরা এই প্রথম বছর আমাদের শুরু, আমরা হয়তো 20টা বা 30টার মধ্যে প্রথম বছর সীমাবদ্ধতা থাকবো।
পরে ধাপে ধাপে আমরা ওগুলা পর্যায়ক্রমে উন্নত করবো এই আর কি। এখানে আপনাদের গরুর সাথে আর কি কি আছে, কি কি আমাদের করতেছেন? গরুর সাথে আছে সবজি, আর আমাদের পরবর্তী টার্গেট আছে আমরা মোরগ করব। সেটা আমরা ধীরে ধীরে করব মোরগটা। মূল আমাদের টার্গেট হচ্ছে গরু। মাছও আছে? হ্যাঁ, আমাদের মাছ আছে, এটা আমাদের প্রজেক্ট আছে একটা মাছ, এটা হচ্ছে তাও কিন্তু আমাদের ওই মাছগুলো থাকবে, আমরা ওই যেগুলো আমাদের রুই কাতাল ওই মাছগুলো আমাদের টার্গেট, ওই দেশীয় মাছগুলা একটু যেন সাধারণ মানুষগুলা নাগালে রাখা যায়। এটাই। এখানে আপনারা উত্তরোত্তর আরো হ্যাঁ, আমাদের দেখি যেন মানুষগুলা অন্য অন্য মানুষরা আরও এই কৃষি খাতে আসে, কারণ সাধারণত যুবক যারা একদম কম বয়সী যারা তরুণেরা যদি আসে, ইনশাল্লাহ আমাদের এই কৃষি খাতটা অনেক উন্নয়ন হবে। আমাদের কৃষি খাত এখানে যে পরিবেশ, এখানে কৃষি খাতের এই জমিগুলা ফসলগুলা জমিগুলো অনেক উর্বর, যেমন মানুষ আসলে ফসল করলে ওই উন্নয়ন করার সম্ভব। প্রিয় ভিউয়ার্স, আজ স্বদেশ কৃষি খামার যেটা 70 অধিকার এমডি মনিরুজ্জামান সাহেবের খামারে এসেছিলাম, আপনাদেরকে ভিডিও দেখাইলাম। বিস্তারিত পরবর্তী কোনো খামার যে আপনাকে দেখাবো আজ এখানে শেষ করছি। ভালো থাকুক বাংলার প্রতিটি খামারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।